বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় দেশবাসী, আপনারা ছোট বড় সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আশা করি ইনশাল্লাহ দেশের বাহিরে এবং দেশের যারা আছেন আপনাদের সকলের বাপ মার দোয়ায় আল্লাহ পাক হায়াত দান করছে, সুস্থ দান করছে। এই নিয়ে আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি। আমাদের বাঞ্ছারামপুর উপজেলা হায়দরনগর গ্রাম বর্তুলি বাজারে মায়ের দোয়া বাগদাদি এসএসসি স্টোর থেকে এই গেটটা অর্ডার দিছে। বাঞ্ছারামপুর উপজেলা হায়দরনগর দক্ষিণ পাড়া আমজাদ হোসেন ভাই আমাকে এই গেটটা অর্ডার দিছে। আমি ভালো মানের স্টিল ট্যাগ এখানে ব্যবহার করছি। আমজাদ হোসেন ভাই মনে হয় ঢাকা গাজীপুর কাপড়ের ব্যবসা করে, ওনায় দেশে এসে আমাকে অর্ডারটা দিয়ে গেছে। আমি অর্ডারটা রাখছি, খুবই সুন্দর করে গেটটা কাজ করছি। আপনাদের মাঝে এই গেটটার ভিডিওটা ছাড়তেছি। আপনারা ছোট বড় সকলের কাছে আমার একটা অনুরোধ, আমি আপনাদের এলাকার সন্তান, কারোর ভাইয়ের মতন, কারোর বাইস্তার মতন। আপনারা দয়া করে এই ভিডিওটা সকলেই হাতাহাতি শেয়ার করে দিলে আপনাদের একটি শেয়ারের মাঝে আমি বিজনেসটা করতেছি, পরিচিত সহজ হবে, সব আমাকে চিনতে সহজ হবে। এই নুরুন নবী শুভ আগমন পেজে যারা আছেন সকলের কাছে আমার অনুরোধ। আজকে মূল বিষয় হইল এই গেটের বিষয়ে কিছু কথা বলবো। আপনার অনেক মানুষ চেহারা দেখে যদি বুঝতে পারতেন বলে সে ভালো লোক, তাহলে কিন্তু চোর কেডা, ভালো কেডা, খারাপ কেডা এটা চিনতে পারলাম না। এক বেড়ায় দাঁড়িয়ে আছে, সবকিছু আছে, বেড়ায় গাঁজা খায় বা মদ খায়, এলে কি সে চেহারা দেখে ফেস কাটিং দেখে সুন্দর হইলে কি সে ভালো হইলো? তার দেহর ভিতরের মনটা ভালো নেই, এটা মেন জানতে হবে। তো এরকম এসএস এর চেহারা দেখলে এবং এসএস এর গুণগত মান দেখলে হবে না। আপনি এসএস এর মধ্যে অনেক কিছু বোঝার আছে, এটা আজকে তুলে ধরতেছে আপনাদের মাঝে। যারা বিল্ডিং করছেন বা যারা করবেন পরবর্তীতে, তারা এই কথাগুলা একটু আসলে ব্রেনে নিয়ে, যেমন এই এসএস এর গেটটা আমাকে মোহাম্মদ আমজাদ হোসেন ভাই, ওনার বাড়ি বাঞ্ছারামপুর উপজেলা হায়দরনগর গ্রাম দক্ষিণ পাড়া একটা বিল্ডিং করছে ওনার নিজ বাড়িতে, ওনাই আমাকে অর্ডার দিছে। যেমন আমি বললাম একটু আগে বেলে, চেহারা দেখে যদি মানুষের অনুভব করা যেত সে ভালো না খারাপ, তার ভিতরের খবর জানা যাবে না। তো এরকম এসএস চেহারা দেখলে কাম হবে না। এই যে দেখেন, এটা হইলো একটা টিন জাতীয় জিনিস, এটা হইলো এই জায়গায় ডিজাইন, এইটা এই জায়গায় যদি দেন আপনার হাতে কাইটা যাবো, বাচ্চার ওগুলো মুস্তাত না, বুঝের মানুষ গুলো মুস্তাত না। এটা হলো টিন, যার জন্য আমি এই জায়গাটা চেঞ্জ করে, এই ডিজাইনটা চেঞ্জ করে একটা ভালো মানের ডিজাইন দিছি। এখানে যদি ছোট্ট একটা বাচ্চারও বলেন, সে মুছে লাইতে পারবে একটা গামছা নিয়ে, পরিষ্কার করতে পারবে। আর এর পাশাপাশি এই ডিজাইনটা, এটা একটা টিন জাতীয়, এটা অনেকে এই জায়গায় ব্যবহার করে, খুবই সুন্দর। কিন্তু চেহারা দেখে সুন্দর হইলে তো কাম হবে না, তার ভিতরের এসেসটা ভালো করছে কিনা বা ব্যবহার ভালো হয়েছে কিনা এটাও আপনি দেখতে হবে। এটা আপনি ব্যবহার করার জন্য কিনছেন। এটা হলো টিন জাতীয় জিনিস, এটা হাত কাটবে ধারালো জিনিস, এটা হলো হাত কাটবে ধারালো জিনিস। আচ্ছা, পুরোনায় আমাদের এই মোহাম্মদ আমজাদ হোসেন ভাই, ওনা আমাকে যখন গেটটা অর্ডার করছে তখন ঠিক ন্যাচের উপরে এই ডিজাইনটা ছিল। আমরা এই ডিজাইন গুলা কিনছি, কিন্তু ধীরে টিন জাতীয় জিনিস ধারালো, এই জায়গাটার মধ্যে এভাবে সেম এখানে যেভাবে ফিটিং দেওয়া হয়েছে ঠিক এইভাবে এখানে ফিটিং থাকলো, বুঝছেন? তো আমি চিন্তা ভাবনা করলাম, মনে হয় আমাকে বিশ্বাস করে এলাকার সন্তান হিসাবে অর্ডার দিছে। আমি এই টিন জাতীয় জিনিসটা ফালাইয়া, এটা টিন জাতীয় ধারালো জিনিসটা ফালাইয়া খুব স্ট্যান্ডার্ড ভাবে, খুব ভদ্রভাবে, মানে খুব ভালো মানের এসএস গণ করে দিয়া ভালো একটা ডিজাইন উঠে দিচ্ছি। মানে এটা আমার কাছে ভালো লাগে না, এটা টিন ধারালো, এটা জং ধরবে, কেননা মুছতে পারবে না,
যতনের কাছে আপনার লতন মিলবে, নাইলে মিলবে না। তো এটা তো যতন করতে পারবেন না। এর পাশাপাশি আরেকটা কথা হইলো, আমাদের বাপমার দোয়ায় এবং কি আল্লাহ রাসূলের রহমতে, আমার দয়াল মুর্শিদের দয়ায় আমি বিজনেস করতেছি আপনাদের মাঝে। বাঞ্ছারামপুর উপজেলা হাইদনগর গ্রাম বর্তুলি বাজারে আমার এই দোকানটা, মায়ের দোয়া বাগদাদি এসএসজি স্টোর। আমার এই দোকানে আমার বাপমার দোয়া এবং কি দয়াল মুর্শিদের দয়ায় আমাকে আল্লাহ রাসূল ভালো দিতেছে, আপনারা সকলের দোয়ায়। আমি একটাই সন্তুষ্ট শেষ করতে পারি না, কোটি শুকরিয়া। আমি বিভিন্ন বিজনেস করতেছি, আমার কাছে সবাই মাল নেয়। আমি এই গেটটার ভালো কি এটা বলে আমি ভিডিও মেয়েদের শেষ করতে পারবো না। এই যে এখানে একটা রেজার কাটিং দিছি, এটা 1 নম্বর শীট দিছি, এই কারণে আমি নিশ্চিত হতে পারি এসএস এর শীটের মধ্যে আপনার 2 ধরনের হয়। এসএস এর শীটটা আপনার 2 ধরনের হয়। কিভাবে বুঝবেন? যেমন এসএস এর কালারটা যেই কালার দেখাইতেছে আপনার, ঠিক উল্টা পাশে সেম কালারটা দেখাবো। উল্টা পাশে এই যে রেজার কাটিংটাতে আমি যে কালারটা ব্যবহার করছি, ঠিক সেম উল্টা পাশে এই কালারটা থাকবে। তাহলে এটা ওই এসএস এর 1 নম্বর শীট। কাটিং এর শীটটা 1 নম্বর বুঝবেন কিভাবে? শীটটা আপনার ডুপ্লিকেট দিতেছে দোকানদার, আপনার বাউ পিসটাই এসএস হয়, উল্টা পিসটা আপনার লো হয়। তাহলে আপনি কিভাবে বুঝবেন? দোনো পিসটা হুবহু থাকলে এটাই এসএস, বুঝছেন? দোনো পিসটা থাকতে হইব এসএস, মানে এক কালার থাকতে হবে। হেন্দা যেই জিল করে হেন্দা জিল থাকতে হবে। হেন্দা জিল করলে হেন্দা লো লাইন হইলে মনে করবেন আপনাকে 2 নম্বর দেওয়া হচ্ছে। আর দ্বিতীয়বার আরেকটা প্রশ্ন আসছে, এই গেটটা আমি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমি ওনার গেটে এমন ভাবে করছিলাম, ধরেন একটা মানুষ পুরোনায় আল্লাহ রাসূল লাভ করে কখন? যখন সে আল্লাহ হয়ে যায় তখনই। তো এরকম এই গেটটার মধ্যে আমি ঠিক এই সেম গেটটা আমার দেহের ভিতরে ঢুকাইলেছি, মানে এরকম ভাবে করছি গেটটার প্রশংসা করে শেষ করতে পারি না। আমি কোনোদিন এই গেটটা যতদিন না হয়েছে এতদিন আমি ডিউটি ঠিক মতন যাই নাই। আমি গেটটার পাশে বসে থাকছি, আমার নিজের সময় দিয়ে প্রশিক্ষণ দিয়ে, মানে নিজে দেখাই দিয়ে মিস্ত্রি দিয়ে নিখুঁত ভাবে কাজ করেছি। কিন্তু ওনায় আমাকে একটা আঘাত দিছে। ওনার ভালো মানুষ, কিন্তু আপনি দেখেন একটা মহল্লার মধ্যে আমরা 500 মানুষ আছি, আজান দিলে মসজিদে গিয়ে 10 জন পাওয়া যায়, কি লেগে? শয়তান অন্যদিকে নিয়ে যায় বাকি মানুষগুলা। তো এরকম ওনায় মানুষ বলো, ওনারে কিছু মানুষ হল্লাদা আমার এই আঘাতরা দিছে। আঘাতরা হইলো, আমি মনে করছি ওনাকে আমার ভালোবাসছে, আমি ওনাকে ভালোবাসি আমার মেধার থেকে এবং কি আমার দোকান থেকে আমি মন থেকে আমি গেটটা বানাই দিই। ঠিক আমার মন থেকে আমি গেটটা বানাইছি, কিন্তু ওনায় টাইসটি অন্য জায়গাতে নিয়ে আসছে। এটাই আমাকে একটা আঘাত দিচ্ছে। আঘাত মানে কি? আল্লাহ দিলে আমার লিজিক থাকলে আমি এক কান্দা না আরেক কান্দা বেচতেছি, কিন্তু আমার একটা শরম হলো, আমার তো ওনাকে গেটটা অর্ডার দিয়া বাকি মাল নিচ্ছে না, তাহলে নিশ্চিত ওনাকে আমি আঘাত করছি বা ওনাকে ঠগাইছি। আমি এরকমও বুঝতে পারি না ওনাতে আমার তার মাল কিনে নাই, এই ফার্স্ট মালটা কিনলো, তাহলে ওনারা কিভাবে আমি ঠগাইলাম, এরকম একটা আমার কাছে লজ্জা লাগছে, মানে আমার নিজের কাছে একটা ছোট লাগছে। ওনায় টাইসটা অন্য জায়গাতে নিয়ে আসে। আমার যদি এরকম 10টা গেটের মূল্য আমাকে দেয়, এই আঘাতটা আমার দেহতে যাবে না। আমি একটা কষ্ট পেয়েছি যে আমি ওনাকে এত ভালোবাসছি, ওনার টাকার আমি ভালোবাসছি না। ওনাকে আমাকে সম্মান করছে, আমি ওইদিকে ডিস্ট্রিক্ট লাগে এই গেটটা করছি। গেটটার টাকায় দেখেন আপনারা ভিডিওটা, গেট দেখেন পুরো সম্পূর্ণ আমি যে কি ডিজাইন দিছি। এখানে এটা সব দোকানদার আপনার এই স্টার দেয়। স্টারটা হইলো এটা হচ্ছে, এটা যদি হয় 3 টাকা, এটা হবে 1 টাকা, তাহলে ওনায় কিন্তু এটা লাগাই দিলে বোঝার মতো না, কিন্তু আমি এটা দিছি। তাহলে ওনারা কতটুকু ভালোবাসছি। এটা 1 টাকা দাম, এটার দাম হলো 3 টাকা, 3 গুণ বেশি। 3 গুণ বেশি টাকার মালটা দিয়ে ওনার মনটা পাইলাম না, তাহলে একটা আঘাত পেলাম না। ওনার যদি এরকম 10টা গেটের দামও দেয় আমাকে, আমি সন্তুষ্ট না, আমি একটা আঘাত পাইছি। কেন? ওনা একটা বাসস্থান করছে, ওনায় আমার জিঙ্গে তো বেলা এই টেস্টে এত টাকাটা তুমি পারবা না, আমি না পারলে আরো 10-10টা দোকান আছে এনতে নামতো। এখন যে আমার জিঙ্গাইছে না বেলা এত টাকাটা তুমি দিতে পারবা নি, আমার কাছে কষ্ট লাগছে। কারণ এই গেটটার পাশে অনেক সময় দিছি, অনেক মেধা নষ্ট করছি, সময় ব্যয় করছি পুরোনায়। তেমন আরেকটা কথা,
আমার বাঞ্ছারামপুর উপজেলা আমার বাড়ি, হায়দ্রাবাদ গ্রাম, বর্তলি বাজার আমার দোকান, মায়ের দোয়া বাগদাদি এক্সপ্রেস স্টোর থেকে। এই নুরুন নবী শুভ আগমনে প্রমাণ আছে এই পেজে। আমি বিজনেস করতেছি, বিভিন্ন এলাকার বিল্ডিং এর কাজ করতেছি, এই ভিডিওতে আমার ফরমান নুরুন নবী শুভ আগমন পেজে। আমার এনে আরেকটা ফিকশন দেওয়া যাচ্ছে কেমন, আমাদের এলাকায় যারা কাজ দিতেছে হেরার লগে আমি দোয়া করি আল্লাহ পাক যেন হায়াত দান করে, যারা না দিতেছে তাদের জন্য দোয়া করি, আমি এলাকার সন্তান সকলের জন্য দোয়া করি আল্লাহ ওয়াসিল। কিন্তু আমার কাছে একটাই জিনিস খারাপ লাগে, আপনি যদি শেভ করতেন যান, শিলার দোকানে বেলের দা শেভ করবে, আপনি কুড়াল দিয়া লার্কি পারে, গাছ পারে, কুড়ালের না যদি শিলার দোকানে দেন শেভ করতে পারবেন? বেলের দাই করতে হবে। তো তেরকম এই কথাটা কেন কেছি শুনেন, একটা রাজমিস্ত্রি যখন আপনার বাড়িতে যায়, সে কি এসএসের কামে কি বুঝে, সে কি বাংলা বুঝে এসএসের, হ্যাঁ লই অনেক সময় এটা অর্ডার দিত, তো হ্যাঁ যদি কিছু না খাইতারে লোয়ার গ্রিল ডাবতে বা এসএস ডাবতে, সে আরেক কানো দিয়ে দেয়। নাইলে আপনি পুরোনায় আমি চ্যালেঞ্জ করলাম, আমাদের হায়দুরনগর কাইকে কাইকে বিল্ডিং, কিন্তু আমার বেলা রাজমিস্ত্রি সাপোর্ট করে না, এই কারণে ওই যে শেভ করতে বেলেট লাগে, শিলার দোকানে কুড়াল লই, অর্থাৎ কুড়ালটা কেন লইছে, রাজমিস্ত্রি কি বুঝে আছে স্যার, বুঝলো তো তার বাপের দোকানটা লইলে, শেয়ার দোকানটা লইলে, সে বুঝে না ভালো করে খাইতে আইয়ে হ্যাঁ ঠিক মতন খাওয়াই না দেখে সে আমার লিগে সাপোর্ট করে না। নাহলে সে এলাকার সন্তান হইয়া কাইকে কাইকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কাজ পায়, আপনারা বিজনেস করি বা যেটাই করি এলাকার সন্তান হিসেবে একটা কাজ দেন। ইলাজে তো ঘন ঘন কাজ পায়, তাহলে আমার বেলা ঘন ঘন কাজ দেয় না কেন? আমার সাপোর্টটা সে করতে তার কাছে ভালো লাগে না। আবার অন্য দোকানদারের কাছে গেলে ঠিক 100% খুশি, কেননা এটা তো আর বেড়ার সামনে পড়ে না, আমি তো সামনে পড়ি, ওই সে কামাইলে একটা 300 টাকায় না, নাহলে এই বেড়া চিন্তা করে এই কন্ট্রাক্টর আমার গ্রামের মানুষ 10 টাকা দেখায়, তাহলে আমিও তো চিন্তা করি এই গ্রামের কাজটা আমি করলে 10 টাকা দেখাইলাম, এলাকার সন্তান হিসাবে বাঁচলাম। কিন্তু ওই যে শিলার দোকানে শেভ দেয়, শেভ করে, কুড়াল লয়ে এলে তো শেভ হইতো না। তো সেরকম এসএসের দোকানে বা লোহার অক্সিবের দোকানে রাজমিস্ত্রি আনলে সে কি বুঝবো, বালটা বুঝবো, হ্যাঁ বুঝবো, দেখ দোকানই দেখ লইলি। যাক, এত কিছু আমি আর বাড়াবো না, আমার একটাই দুঃখ, নাহলে দেখেন আমি যদি কাম খারাপ করে থাকি, একটা রাজমিস্ত্রি যদি একটা ইঞ্জিনিয়ার হয় আপনার মাঝে বা একটা কন্ট্রাক্টর হয় আপনার কাছে ভালো লাগে, তাহলে এরকম আমার দোকানে লেগে তো আমি একটা ইঞ্জিনিয়ার, আমি একটা ভালো নাইলে আমার এই নূরের নবী শুভ আগমন পেজের মধ্যে আমি এই মালগুলো করতে দিতেছি ডেলিভারি। আল্লাহ আমাকে ভালোবাসে এবং কি সবাই আমাকে ভালোবাসেন দেখেই আমি এই পেজে সবসময় ভিডিও দিয়ে আসছি, বিভিন্ন এলাকার কাজ করতেছি। আল্লাহ বাঁচালে ইনশাল্লাহ, আল্লাহ দিলে করব। এর পাশাপাশি আমাদের বিজনেসের যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো আবার বলে দিই। আর এই পেজের এই ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, কারোর যদি অর্ডার দেওয়ার ইচ্ছে থাকে বা কারোর মাল পছন্দ হয়, গ্রামের নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, ভিডিওতে আমার মোবাইল নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের এই গেটটা খুব সুন্দরভাবে গর্জিয়াস ভাবে করছি। আপনাদের যদি কারোর এরকম গেট বা আমার নূরের নবী শুভ আগমন পেজে বিভিন্ন গেটের ডিজাইন দেওয়া আছে বা আপনাদের কাছে কোনো ডিজাইন থাকলে দিতে পারেন। এর পাশাপাশি যে কোনো ডিজাইন আমরা অর্ডার নিই এবং কি বানাই দিই, পৌঁছাইয়ে দিই, আপনাদের বাড়িতে পর্যন্ত আমরা ডেলিভারি দিয়ে দিই। এই যে এই গেটটা আপনার কিন্তু দাঁড়া করায় লাগছি, এটা ভিডিওতে রাখলাম। আজকে যদি ফিটিং করতাম বিল্ডিং এ, তাইলে ওই দিন ভিডিও করলে আপনারা বোঝাইতে পারবো এটা একটা পকেট আছে, মানে যখন আপনি মালামাল নিবেন ফার্নিচার টার্নিচার বিল্ডিং এর ভিতরে ঢুকাইবেন, ওই ক্ষেত্রে পুরো পার্ট খুলে যায় একসাথে। আর যখন আপনি শুধু আসা যাওয়া করবে লোকজন, তখন ওই ক্ষেত্রে পকেটটাতে আসা যাওয়া করবে, পকেটটা খোলা যায়। এরকম আপনারা পরবর্তীতে যে কোনো এসএস সম্বন্ধ পছন্দ হইলে বা ডিজাইন সম্বন্ধ পছন্দ হইলে আমাকে যোগাযোগ করবেন, আমি বিভিন্ন ডিজাইনের অর্ডার নিই। আমাদের মায়ের দোয়া বাগদাদি স্টোরে আমার আল্লাহ রাসূলের দয়া এবং কি আমার দয়াল মুর্শিদের দয়ায় আমরা এই বিজনেস করি। টাইসের শোরুম আমার নিজেরই দেন, আপনার যে কোনো টাইস বিভিন্ন কোয়ালিটি আছে, বিভিন্ন কালার আছে, বিভিন্ন কোম্পানি আছে, অথচ আমার এখানে জায়গা নাই, এদিকে অনেক ডিজাইন আমি লাগতে পারি না। আপনারা যদি ডিজাইন মোবাইল থেকে কালেকশন করে বা অন্য থেকে কালেকশন করে বা অন্য বিল্ডিং এ থেকে কালেকশন করে আমরা দেন, আমার এই ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ আছে, গ্রামীণ নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে,
দিলে যে কোনো ডিজাইন আমি সংগ্রহ করে দিতে পারবো এবং কি আপনারা আইনা দিতে পারবো। আমি সকল কোম্পানির সাথেই আমার বিজনেস করা রানিং আছে। এর পাশাপাশি যে কোনো ডিজাইন, যে কোনো মডেল চান আমি 100% দিতে পারবো। আমাদের এই দোকানের ঠিকানা হলো বাঞ্ছারামপুর উপজেলা, হাইদনগর গ্রাম, বর্তুলি বাজারে। আমার নাম হলো নূর মোহাম্মদ ইলিয়াস ব্যাপারী। আমি আপনাদের সকল দয় ঠিক মতন মাল পৌঁছাই দিই বা অর্ডার আনি দেখেই সকলে আমাকে ভালোবাসেন এবং কি সঠিকভাবে মালটা পান দেখিয়া আমাকে দিতেছেন অর্ডার। আমি এই যে টাইলস বেচতে যাই দেখি কি অনেক সময় রাজমিস্ত্রি নিয়ে আসেন। আসলে রাজমিস্ত্রি নিয়ে আসবেন কেন? আপনি টাইলস মিস্ত্রি নিয়ে আসবেন। রাজমিস্ত্রি যদি সে বুঝতো তাহলে সে টাইলস মিস্ত্রির কাম সে বুঝতো। তারা যে আনেন সে তো বুঝে না, অনেক একটা লেনদেন করবেন সে করে চাই থাকো। আমি চাইছি ধরেন 22 টাকা, আপনি কইছেন 19 টাকা, হ্যাঁ একটা লাগে, আপনারও লেনদেন করে দিত না, আমারও লেনদেন করে দিত না, তাই তো বোকা লাইন চাইতে। আর আপনার অনেক মিস্ত্রিরা কিন্তু মনে করেন লাজের কাজ করে, ওর কাজটা আমরা চোখে ধরা খাইবো। ওই কি আপনার কাজ ভালো করছে না খারাপ করছে না 2 নম্বর করছে, কিন্তু আমরার কাজটা রাজমিস্ত্রি সে ধরতে পারলে তাকে ভালো মানসি দেওয়া হবে। কেননা শেয়ার লাজের কামরা শতকরা 90 জন মানুষ আস্ত দিলে বলতে পারে সাধারণ মানুষে বেলে না, এর এমদা ট্যাপ আছে, এমদা কোচ আছে, এমদা ফিনিশিং না। কিন্তু আমরা রাজমিস্ত্রিও বলতে পারে না। কিন্তু আমরা ঠিকই রাজমিস্ত্রি যখন একটা বিল্ডিং এতে চলে যায়, আমরা থাই গ্লাস লাগাইতে যাই বা এসএস ফিটিং করতে যাই, তখন কোন ইচ্ছা টেরা বেহা সবই কিন্তু দেখি, কিন্তু আমরা বলি না কেন? আপনি একটা বিল্ডিং করছেন, শখের বিল্ডিং, একটা মানুষের জন্মের কামাই দিয়া, তার উদ্যোগ ভাঙতে আমরা চাই না, নাইলে আমরা চোখে সবসময় ধরা পড়ে না, তো তা কোনো কথা না। কিন্তু আমরা এটা বলি না দেখে আমরা বিশ্বাস কম করে। আর রাজমিস্ত্রির ক্ষেত্রে বিশ্বাসটা একটু বেশি হয়। কেন? এই কারণে হয়, যারা প্রথম বিল্ডিং করতে যায় তখন কিন্তু হেরা বেশিরভাগ এই বিল্ডিং এর মধ্যে সময় দেয়, আসে যায়, তখন হেরার সাথে একটা মহব্বত বাইরে লাগে। ওই ক্ষেত্রে ওনারা ভালোবাসে কাস্টমারে, কিন্তু ওনার মনে করে আছে ওনার কি বড় একটা মুদি রয়ে গেছে গা, এর লেগে সাপোর্টটা অনেক সময় দেওয়া আছে। অনেক মিস্ত্রি কিছু কিছু সময় আপনার লগে আসলো, টাইসের তো খাইতে চাই, এসএসের তো খাইতে চাই, তো যার জন্য আপনারা সরাসরি আসবেন। আপনি টাকাতে আপনার মাল কিনবেন, বিভিন্ন এলাকায় দোকানপাট দেওয়া আছে, 10 ফুটের দোকান আছে, যার যার পছন্দ অনুযায়ী মাল নিয়ে আসবেন। আমাদের এই মারিদা বাগদাদি এসএস স্টোরে আমরা এসএস এর অর্ডার নেই, থাই গ্লাসের অর্ডার নেই। এর পাশাপাশি কাঠের দরজা আছে, কাঁঠাল কাঠ, 81, সেগুন, মেয়াকুনি, বিভিন্ন কাঠের মাল আমরা তৈরি করি বিভিন্ন ডিজাইন দিয়ে। আপনারা কারো ডিজাইন যদি পছন্দ হয় হেরা দিলেও পারবো, গামারি কাঠের দরজাও দিই। এর পাশাপাশি থাই গ্লাস আছে, এরপর বিশুন কোম্পানির ফ্রিজ আছে। আপনারা কারো যদি লাগে আমার এই ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। প্লাস্টিকের দরজার ডোর আছে, লোয়ার গ্রিল গেট আমরা অর্ডার নেই এবং পৌঁছে দিই। এখানে একটু এই ডিজাইনটা দেখাইছো, এটা হলো ওয়ালের গোসলখানার ডিজাইন। আপনি বিভিন্ন শোরুমে যান, একটা করে ডেকু পাবেন, ডেকু একটা, অর্থাৎ মানে একটা ফুল। আর আমাদের এখানে 2টা ফুল দিয়ে একটা বর্ডার করছি, এই যে। আর এটার নাম হলো গেট ফুল এটা। আর এটা হলো ফুলুরের 24-24 সাইড টেসের এক ডিজাইন। আর এটা যে এই পাশে এটাও সাইড টেসের একটা ডিজাইন। আর এটা হলো ফললুমে লাগায়, ফললুম মানে একটা ডাইনিং রুম হইলো বা আপনি সোফা সিট লাগাবেন, এই লাগবেন, এটার মধ্যে সেট করা যায়। আর এর পাশাপাশি এখন আমরা যা দেখাইতেছি এটি হলো ওয়াল, বাহিরের ওয়াল আছে এবং কি আপনার ফললমের ওয়াল আছে, বা এই যে গোসলখানার একটা সিনারি আছে, এদিক দিয়ে আবার গোসলখানার ডিজাইন আছে। আর এটা হইলো খুব বর্তমান জনপ্রিয় ফললমের লেগে, মানে আপনার সোফা সিটের লুম বা আপনার একটা ডাইনিং রুম করলেন বা যে কোনো একটা লুমের ভিতরের জন্য এটা খুব সুন্দর লাগে। হ্যাঁ, এই ডিজাইনটা বর্তমান। আর এদিকটা এই যে ন্যাচুরাল কিন্তু সবই দেখাইতেছে, আমরা তো আর এত কিছু আপনারা বলতে পারি না। এই যে দেখেন এদিকটা কিচিং আছে, কিচিং রুম, বা এদিকটা ফুলুর আছে। আপনারা খেয়াল করবেন, খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন কোন ডিজাইনটা দিবেন বা কোনটা ছয়ে যায়। বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন কালার চেঞ্জ হয়, এই কালার জন্য চেঞ্জ হয়। আপনারা দেখবেন ভিডিওতে ঘন ভিডিও দিই না, ভিডিও আমরা যখন এই কোম্পানিটা বন্ধ হয়ে যায় বা নতুন একটা কোম্পানি আসে বা নতুন একটা কালার আসে, তখন কিন্তু আবার একটা ভিডিও বানাই। ভিডিও খালি লাইট পড়লে খালি বানাই না, ভিডিও দেখবেন সবসময় ভিডিও দেই, ভিডিও বোঝার জন্য দিই।
এই যে একটা গোসলখানা নতুন আসছে, খুব ভালো মডেলের, এবং নিচেও করে দেখেন তাকাইন ফুলুরের মাল আছে, এরপরে মোটামুটি ফুলুরের সাইডে স্কেটিং আছে, তারপরে এটা কিচিং আছে, কিচিং আছে, কিচিং স্কেটিংও নেচেদা আছে। এখানে আরেক সাইডে তো দেখাইতেছি, এটা হলো গোসলখানা, দেখেন এটা একটা গোসলখানা, এর নিচে আছে একটা গোসলখানা, এই যে খুব সুন্দর। এরপরে উপরে একটা কিচিং আছে, তারপরে একদম নিচে ফুলুরের স্কেটিং আছে। এটা আপনারা ভিডিওতে দেখে নেবেন, আপনারা কার কোন চয়েস হয়, বা আমার এই ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে গ্রামীণ নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আপনারা স্ক্রিনশটটা দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন কোন কালারটা আপনারা পছন্দ হয়। এবং আমরা কালার চেঞ্জ হইলে আবার ভিডিও দিই, কালার চেঞ্জ হইলে ভিডিও দিই। আমরা কোম্পানি তো মনে করেন কালার বাংলাদেশেও খালি দিন লাইট বানাইতেই থাকে, দিন লাইট বানাইতেই থাকে। গোসলখানার কালার আছে, ফুলুরের আছে। এই যে একটা ওয়াল, এটা হলো বর্তমান জনপ্রিয়তা একটা ওয়ালের প্রাইস। এটা আমি কেমন করে বুঝাইলাম বা কেমন করে বললাম, অনুভবটা করলাম। এই যে দেখেন এনতেন একটা কি সুন্দর একটা বিডুরসি কালার, আবার সাদা একটা কি সুন্দর একটা বিডুরসি কালার। দেখেন খালি টাইস হলে তো হবে না, খালি সাদা নীল কালা গরলে হবে না, এটা কি সুন্দর একটা বর্ডার করছে, খুব সৌন্দর্য একটা বর্ডার করছে। এই যে ডবল পলিশের মাল, 8-12 খুব সুন্দর ওয়ালের মাল। এই পাশে দা ওটা দেখাও, এরপরে এই যে মাস্ট কান্দা দেখাও, তুমি দেখাতে ওই পাশে যাও, এরপর লাস্টটা আমার যাও দেখাইতে দেখ, আবার হেদিকে তো দেখাইবা। একবার বড় হইলে আসবা। খুব সুন্দর করে আজকে ভিডিওটা দেখাইলাম আপনাদের। ভিডিওটা বড় হয়ে গেছে, কিন্তু অনেক সময় যার প্রয়োজন সেই দেখবে, বড় আর ছোট না, যাদের দরকার এরা বোঝার জন্য এই ভিডিওটা দিছি। এদিকে আসো। আমাদের মায়েরদোয়া বাগদাদি এসএস স্টোরের দোকানটা হলো বাঞ্ছারামপুর উপজেলা হাইদনগর গ্রাম বর্তুলি বাজারে ইসলামী ব্যাংকের বিপরীত পাশের গেটে তাকাইলেই আমাদের ভীষণ কোম্পানির ফ্রিজের দোকানটা, এবং কি এসএস থাই গ্লাসের শোরুমটা বা অকশিপটা যেভাবে বুঝেন, এর পাশাপাশি দরজার শোরুমটা ওই জায়গায়, আর টাইসের শোরুমটা একটু ভিতরে ইসলামী ব্যাংকের পাশে, ইসলামী ব্যাংকের পাশে। আমার প্রিয় দেশবাসী, আপনারা দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, সকলকে যেন আপনাদের বাপ মার দোয়া হায়াত দান করে, সুস্থ দান করে। আজকে এই ভিডিও থেকে বিদায় নিছি। আপনারা সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম।